গুড মর্নিং কেএস ফ্যামিলি। আমি কবিতা নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, চলে এসেছি হাওড়া স্টেশনে এসেছি। বুঝতেই পেরে গেছো তোমরা, কবিতা বেড়াতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে দীঘা, তারপরে যাব মন্দারমণি। আমার তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন পরে এরকম ঘুরতে যেতে পেরে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে বেশ ভালোই লাগে, বলো তো তোমাদের কেমন লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। এখন পড়াশোনাটাও নেই, মেয়ের একটু কম আছে, তাই চলো একটু সময় সুযোগ পেলাম, ঘুরে আসি চলো। মনের আনন্দে বেরিয়ে পড়লাম, তোমরাও আমার সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। আরো নতুন নতুন ভিডিও দেখতে পারবে, আমি কি করছি না করছি সবকিছুই তোমাদেরকে দেখাবো। ট্রেনের মধ্যে গল্প করতে করতে আর খেতে খেতেই পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। উফ, কি যে আনন্দ লাগছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তবে আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, সবকিছুই একদম রেডি ছিল, তাই জন্য একদম ঢুকে পড়লাম হোটেলের ভেতরে। আমাদের হোটেল ছিল রিডলি ইন্টারন্যাশনাল। দারুণ ছিল কিন্তু হোটেলটা। তোমরা যদি চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দিতে পারি। তারপর হোটেলের ভেতরে ঢুকে পড়লাম, ওদের যা যা সব করণীয় ছিল সেগুলো করে নিল, শৈশবোধ সব যা যা করার ছিল করে একদম হোটেলের ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পারছিলামই না, এতটাই খিদে পেয়ে গেছে। শুধু আমার না, আমার বাড়িতে আমার মেয়ের হাজব্যান্ডের প্রচুর খিদে পেয়ে গেছে। তারপর আমরা কোথায় গেলাম খেতে জানো? কষাতে। দুর্দান্ত ছিল খাবারটা। উফ, মানে তোমাদেরকে কি বলবো, আমি খাচ্ছি আর তোমাদেরকে বলছি, দারুণ দারুণ ছিল প্রত্যেকটা আইটেম, মাছ থেকে মাংস থেকে পোলাও, অনেক কিছু আইটেম নিয়েছিলাম, দারুণ দারুণ ছিল। অবশেষে পৌঁছে গেলাম দীঘাতে, তোমরা দেখতেই পারলে। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে সেজে গুজে আমরা সবাই মিলে মানে কোথায় যাচ্ছি এখন? ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে খাওয়া দাওয়াটা তো দারুণ হয়েছিল, কষাতে তো খেলাম দেখতেই পারলে। এবার দারুণ ছিল খাওয়া দাওয়াটা, করে টোরে এবার সবাই মিলে আমরা এখন মনের আনন্দে বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে এক ফ্রেমে সবাইকে নিয়ে আসছি, আজকে ফার্স্ট ডে দীঘাতে, তাই এখন আর ঘরে থাকতে ভালো লাগছে না, তাই এখন বেরিয়ে পড়েছি যেখানে দু চোখ চাই, তাই তো। সবাইকে এক ঝলক একটু দেখিয়ে দিই। দেখো একদম দিয়া সেজে গুজে রেডি হয়ে গেছে। স্যারকেও দেখো অনেকদিন কেমন আমার ফ্রেমে আসেনি, আজকে চলে এসেছে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। ঘুরতে আসলে কিন্তু বাড়িতে থাকতে আর ভালো লাগে না, তাই মনে হয় যেন একদম বেরিয়ে পড়ি যেখানে দু চোখ চাই। তাই চলো এখন মেয়ের আবদারে যাচ্ছি, এখন বিচের ধারে টুকটাক ঘোরাঘুরি কেনাকাটি সব কিছুই আছে। চলো দাঁড়াও, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো এগিয়ে যাচ্ছে মেয়ে আর বাবাতে, আর আমি পেছনে আসছি তোমাদের দেখাতে দেখাতে। মাঝে মাঝে ঘুরতে কার না ভালো লাগে বলো তো? সবার ভালো লাগে বলো, আমারও তো ভীষণ ভালো লাগে ঘুরতে। তাই মাঝে মাঝে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ঘুরতে। আর হঠাৎই ঠিক হলো, আগের থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না, হঠাৎই ঠিক হলো। তাই এখন কালকে রাত্রিবেলায় ঠিক হয়েছে, আর আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলো আমি এখন চলে এসেছে, দাঁড়াও দেখাচ্ছি। বিচের ধারে এই যে ঘোরাঘুরি করছিলাম, ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, এত ঘোরাঘুরি করলাম, দারুণ এনজয় করলাম।
ঘোরাঘুরি ছবি তোলা সব হয়ে গেল। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, একটু চা খেতে ইচ্ছে হয়েছে, চা মন চেপেছে তাই ওইদিকে নাকি চা মন চেপে তাই চা খেতে এখন যাচ্ছি চায়ের দোকানে। হ্যাঁ কোথায়? এখন চায়ের দোকানে যাচ্ছি, চা খেতে ইচ্ছে হয়েছে। আর কিন্তু আকাশটা দেখেছি অন্ধকার হয়ে এসছে, কালো হয়ে গেছে আকাশটা। এই বোধহয় বৃষ্টি নামবে, মাঝে মাঝে হচ্ছে দেখছি, আসার পর থেকে দেখি বৃষ্টি হচ্ছে। এখন তো মানে আরো ঝমঝম করে নামবে বৃষ্টিটা। পেয়ে গেলাম কি রাস্তায়, হোটেল ভুলে গেলেন নাকি? হ্যাঁ, হারাবে না। এসিটা চালালাম, প্রচন্ড গরম লাগছে। চায়ের অর্ডার দেবে তো? তাহলে তাহলে 3টে চায়ের অর্ডার দাও, আর ওই যে বিস্কুট আছে প্যাকেটের মধ্যে, বিস্কুটটা নাও। চাটা আগে খেয়ে নিই, তারপর আবার বেরোবো। এবার কোথায়? শপিং নাকি? আজ নেক্সট কি হবে? আজকে কি শপিং হয়ে যাবে না? শপিং এর জন্য কালকে রাখছো? ফার্স্ট ডেতে শপিং হয়ে যাবে? ঠিক আছে, চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কি করব, চাটা খেয়ে নিই, তারপর আবার যখন বেরোবো তোমাদেরকে দেখ। কোথাও তোরা ঢুকে গেলি রে? বসতে কষ্ট, গনে গনে ব্যথা হয়, উঠতে গেলে লাঠি। সারাদিন ঘোরাঘুরি করলাম, আজকে ফার্স্ট ডে দীঘায়, এখানে এন্ড করে দিচ্ছি। এবার খাওয়া দাওয়া করব, বাইরে থেকে রুটি তরকারি মিষ্টি সব নিয়ে এসেছি, আর বাইরে খেতে ইচ্ছা করলো না, একদম পার্সেল নিয়ে চলে এসেছি। এখন ফ্রেশ হব। সারাদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত শুধু ঘোরাঘুরি করলাম। চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন কিছু দেখার জন্য আবার সেকেন্ড ডে শুরু হবে কাল থেকে।